নমস্কার, আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা ভিডিওর নিচে যে সমস্ত কমেন্টসগুলো করেন আমি কিন্তু খুব যত্ন সহকারে পড়ি এবং সেটা আমার খুব ভালোও লাগে। তো ইদানিং একটা খুব কমন প্রশ্ন আপনারা অনেকেই কম বেশি করেছেন। কমেন্ট বক্সে অনেকে লিখছেন যে স্যার পড়ার রুটিন তো আমরা বানাই, খুব জোশ নিয়ে সেটা শুরুও করি, কিন্তু 2-3 দিন পর সেটা আর মেনটেন করতে পারি না। তখন নিজের খুব খারাপ লাগে, ডিপ্রেশন লাগে। কি করব না করব এবং কিভাবে সেটা রিকভার করব সেটা মনে হয়। দেখুন, এই প্রবলেমটা শুধুমাত্র যে নিট বা যেই সেই সমস্ত স্টুডেন্টদের জন্য নয়, এটা কম্পিটিটিভ যে সমস্ত স্টুডেন্টরা কম্পিটিটিভের জন্য পড়ছেন তাদেরও সেম কিন্তু সমস্যা, সেম ইস্যু। তো এই সমস্যাটা শুধুমাত্র যে আপনার হচ্ছে বা আপনার সন্তানের হচ্ছে সেটা কিন্তু নয়, এটা 99% স্টুডেন্টেরই সেম সমস্যা। এই সমস্যার সমাধান কিন্তু একটা আমার কথাই আমি বলবো যে সবসময় পারফেকশনটা রেখেই যে সব কিছু হবে, সমস্ত কিছুতে পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করবেন না। আমরা ভাবি কি যে রুটিন মানে রোবটের মতো, সকালবেলা 6টায় উঠলাম, রাত 12টায় শুতে গেলাম, একটু এদিক ওদিক হবে না। এটা কিন্তু খুব ভুল ধারণা। আমাদের যেমন হচ্ছে শরীর খারাপ হয়, সেরকম মনেরও কিন্তু শরীর খারাপ হয়। আমরা কিন্তু কখনোই, আমরা মানুষ, আমরা কিন্তু রোবট নই। মাঝে মাঝে রুটিন ব্রেক হবে, শরীর খারাপ হবে, মন খারাপ হবে, পড়তে ইচ্ছা করবে না, এগুলো কমন, এগুলো নর্মাল, এগুলো মানুষ মাত্রই হয়ে থাকে। তো রুটিন ব্রেক হচ্ছে বলে সেটা নিজেকে দোষ না দিয়ে আজকের দিনটা নষ্ট হয়েছে বলে কালকের দিনটা নষ্ট হবে সেটা না করবেন না। কালকের দিনটা আবার নতুন করে শুরু করুন। জাস্ট মোবাইলে যেমন আমরা অনেক ল্যাগস ফাইল চলে এলে যখন যেমন রিসেট বাটনটা করি, রিস্টার্ট করি মোবাইলটাকে, সেরকমই নিজেদের মাইন্ডটাকেও রিস্টার্ট করুন না, নিয়ে কাল থেকে আবার নতুন করে শুরু করুন। একটা দিন গেল আর তাতে চলে গেল, আর সেটা নিয়ে ডিপ্রেশন হয়ে যাওয়ার কোনো মানেই হয় না। যেমন গাড়ি খারাপ হয়ে গেলে সেটা কি আমরা ফেলে দিই? সেটা তো আমরা সারিয়ে নিয়ে আবার চালানোর চেষ্টা করি। বা ধরুন, আমাদের যে মোবাইলটা আপনারা সবসময় যেটা নিয়ে সঙ্গে থাকেন, সেটা যদি খারাপ হয়ে যায় আমরা সেটাকে সারানোর চেষ্টা করি, সঙ্গে সঙ্গেই তার নতুন মোবাইল কিনে নিয়ে চলে আসি না? সেরকমই নিজেদের লাইফটাকে সেরকমভাবেই তৈরি করুন যে একটা দিন গেলে সেই জিনিসটা যে একদম সব শেষ হয়ে গেল, আর কি আমরা পিছিয়ে পড়লাম, সেটা নয়। আহ, একটা দিন গেল, সেটাকে আবার রিকভার করে আবার নতুন করে যাতে শুরু করা যায় সেইটা চেষ্টা করুন। আর একটা জিনিস সবসময় বলবো, মনে রাখবেন যে কনসিস্টেন্সি মানে কিন্তু পারফেকশন নয়। কনসিস্টেন্সি হলো থেমে না গিয়ে বারবার ফিরে আসা। তো পড়াশোনা নিয়ে এরকম কোনো স্পেসিফিক যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। এবং আমাদের এরকমই ডেলি লাইফের সমস্যাগুলো নিয়ে যদি আপনারা সলিউশন চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আর আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশনের সঙ্গে যুক্ত হতে গেলে অবশ্যই নিচের দেওয়া কমেন্ট বক্সে নিজের নাম নথিভুক্ত করুন, বা আমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কের মাধ্যমে নামটা নথিভুক্ত করুন। এবং আমি রাহুল ঘোষ, কো-ফাউন্ডার অফ দ্য এসএমএস ডিজিটাল এডুকেশন। আমার পার্সোনাল গাইডেন্স নিতে চাইলে নিচের দেওয়া নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ।